মানে রেজাল্ট হবে, মাঠ যাই দেখা হবে এবং দর্শকের যে পজিশনটা ওটাও দেখা হবে এবং গাড়ি ফাড়ির ব্যাপার থাকবে, তো পার্কিং এর ব্যাপারটা থাকবে। ওটা লড়াইটা হবে, কোনো অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, আমি উত্তম। আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন আমার চ্যানেলে ছাড়া রয়েছে, পানুবাবু 3টি কিন্তু আবার নতুন আসর করছে। তো সেই আসর সম্পর্কে শুভবাবুর কাছে 2-4 কথা জেনে নেবো, যে জেলা কমিটি ওই আসর নিয়ে কি ভাবছেন এবং ওই আসরে লড়াই হলে কিরকম মানে ট্যাকেল করা যাবে দর্শকদেরকে, এবং গাড়ি যেটা দর্শকে কমেন্টও করেছে যে পার্কিং এর ব্যাপারে এবং দেখার পক্ষে কিরকম সুযোগ সুবিধা হবে, শুভবাবুর নিজস্ব মতামত কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার কাছে তুলে ধরবো। তো চলুন সরাসরি শুভবাবুর কাছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা শুনে নিচ্ছি। তো বলছি নমস্কার। নমস্কার। বলুন কেমন আছে? এখন মোটামুটি ঠিকই আছি। এখন বুঝছো তো, ধান ঢুকছে ঘরে, মানে ভালো কি না থাকা একটু অসুবিধা আছে। পকেটটাও মোটা আছে, কি পকেটটা মোটা আছে, গরম আছে। ধান আসা মানে কি, মা লক্ষ্মী আসছে না? ঠিক ঠিক। সঙ্গে নারায়ণও আসছে। নারায়ণও আসছে। তো বলছিলাম, আমি তো ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওটা তো আপনি দেখেছেন যে পানুবাবুর কিন্তু 3টা মাঠ হচ্ছে। হ্যাঁ, 3টা মাঠ ওরা ভিডিওর মাধ্যমে দেখাইছে আর কি। ভিডিওর মাধ্যমে দেখাইছে, তো সেখানে আপনি মাঠটা অবশ্য ঠিকভাবে দেখেছেন। মাঠ তো মোটামুটি ভিডিও দেখাইছে, তারপরে মাঠ তো আরো পুনরায় দেখা হবে 2 দিনের ভিতরেই। ভিতরে মানে রেজাল্ট হবে, মাঠ যাই দেখা হবে এবং দর্শকের যে পজিশনটা ওটাও দেখা হবে এবং গাড়ি ফাড়ির ব্যাপার থাকবে, তো পার্কিং এর ব্যাপারটা থাকবে। ওটা গাড়ি, বিশেষ করে গাড়ি দর্শক ঠিক মানে ম্যানেজ করে নিবে, কিন্তু মেন হচ্ছে গাড়ি, মোটরসাইকেল, 4 চাক মোটরসাইকেল, ওইগুলান খালি জায়গাটা একটু ফিক্সড করলে হইলো। উপর সাইডে মানে ব্যাক করে দিতে হবে, যেটা আমাদের তোমার ওই ইয়ে সাইডে, যেটা তোমার ওর মাঠটা যেটা দেখা আছে, আর এই যেটা তোমার পূর্ব দিক দিয়ে আছে যেটা বাগানটা, ওটাতে অনেক গাড়ি ধরবে। সেটা তো ঠিক আছে না, যদি ধরুন পানুবাবু যে 4 দিনের লড়াইয়ের ডাকটা দিয়েছে, সেখানে যদি ধরুন আরো কাড়া থাকে, তো লড়াইটা কিরকম হতে পারে? না না, লড়াই তো ওখানে দেখো মোটামুটি লড়াই ভালোই হবে, লড়াই কি আর কম হবে? মোটামুটি বাকি কাড়ালারও লড়াই হবে, যেসব কাড়ালা আছে 6টা 7টা কাড়া, ওগুলো না লড়াই হবে। মানে তবে এই যে মাঠের ব্যাপারে আপনারা জেলা কমিটি এখনো পর্যন্ত মানে কতটা তৎপরতা ভাবে কাজ করছেন? কার দেখো মানে কাজ মানে কি, আমাদের যেমন যেমন খবর আছে সেমনি সেমনি কাজ চলছে। মানে এখন তো ফোনের ব্যাপার, ফোন করা করি, ফোনে কাজ চলছে মোটামুটি, ফোনের মাধ্যমে কাজটা শুরু হয়েছে। যাই হোক, আশা করি কাজটা মনে হয় ভালোই হবে। না শহরে না, ফোনে ফোনে এখন হবে না, যদি আমাদের ইচ্ছা থাকে। না না, দেখো ওটা 2 মালিকের ব্যাপার। তবে যাই হোক, 2 মালিকের কোনো ত্রুটি নেই, যেটা বার্তা বুঝা যাচ্ছে লড়াইয়ের জন্য ইউটিউবের মাধ্যমে কি এমনিতেও গল্প যেটা হয়েছে বা ওনারা যেটা গল্প দিয়েছে, কোনো অসুবিধা নেই। খালি মানে ত্রুটি হয়েছে মাঠের ব্যাপারে, মাঠেরও মোটামুটি ওটাও ঠিক হয়ে যাবে, মাঠে কোনো অসুবিধা নেই। না অসুবিধা নাই, পানুবাবু তো 3টা বিকল্প দিয়ে। না না, ওর গ্রামের যে কমিটি, ওনারা বহুত চেষ্টা করছে, বা ওনারা দেখাচ্ছে যে জায়গাগুলো মানে মোটামুটি জনখানে যতটুকু করার কাজ, মানে পারার সক্ষমতা দেখে মানে আর কি চেষ্টা করছে, পুরা কমিটি চেষ্টা করছে। পানুবাবু তো বলছে এটা আমারই বছরে লাস্ট কাড়া লাগবে বলছে। তারপর না না, ওটা দেখো, ওটা কাড়া বলা মুশকিল, ওটা ঠিকই আছে, বলতে পারে না, বলছে বয়স তো বয়স হলো, গায়ে লাগবে, গায়ে তোমার যতদিন দাঁড়ায় থাকবে ততদিন লাগবে। যতদিন দাঁড়ায় থাকবে, হ্যাঁ। আমার জানা নাই, যেমন গোল বেড়া হয়ে যাবে ওর কাড়া, তোমার লাস্ট ওর পা পড়ে গেল বলে, মানে প্যারালাইসিস হয়ে গেল কাড়াটা, লাস্ট প্যারালাইসিস, একটা পা মানে হয়ে গেল পেছনে। আর বাদে তোমার কাটা এমন দিনে মরলে, যেদিন আমাদের লড়াই 15ই তোমার ফাল্গুন, সেদিন কাটা দেওয়া রেখেছে, কিন্তু আর তোমার ওই মাঠেই একটা হয়ে গেছে, শীতে যাবে, কারণ লড়াই হয়েছে। পানুবাবু তো বলেছে কেউ যদি বদলাই মরান দিয়ে আমি শীতে গাড়ি দিব, মানে জিনিসটা যাই হোক, ওটা ঠিকই আছে, ওটা ওইরকম গোল বেড়া হয়েছে রোজের মধ্যে। না তো পানুবাবু যে মানে একটা ওখানে যতটা জায়গা আর কি দেখাচ্ছে ইউটিউবের মাধ্যমে, এরপরে বলি আপনার তরফ থেকে কিছু কি পদক্ষেপ নিয়ে আছে? না না না, ওটা পদক্ষেপ নিয়ে আছে, ফোনের মাধ্যমে গল্প চলছে, দেখা যাক মানে না না, কতক্ষণ না, ওটা লড়াইটা হবে, কোনো অসুবিধা নেই। ওটা যদি মালিকদের কোনো মন থাকে, কি থাকিয়ে গেছে, মানে ব্যাপারটা সমস্যাটা হয়েছিল মানে জায়গাটা নিয়ে। হ্যাঁ, না সেদিনে শত্রুঘ্ন বাবুরও কোনো নেই, বার্তা যেটা বলেছে বা সেদিন যেটা গল্প হয়েছে, আমরা ওইখানে যখন ছিলি আর কি ঝাড়গ্রামে, 2 পক্ষ থেকে বার্তাটা হিসাবে যদি তোমার কথাটা বোঝা যায়,
বুঝলে? হ্যাঁ। যাই হোক ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা কিছু নাই কি? না না না, তবে দেখা যাক আপনার তরফ থেকেও মানে ইয়া করা আছে। আমরা তো প্রাণপণ নিয়ে চেষ্টা করবো, দর্শকের লড়াই দেখাটা লাভ তো। একদম একদম। আমাদের তাছাড়া কি লাভ? চাইছে। চাইছে এবং লড়াই মানে যে কোনো ভাবে হয়, ওইটাই তো আমাদের দরকার। ঠিক 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 একদম। ঠিক আছে? আপনার তরফ থেকে এটাই বার্তা কি? আমাদের ওইটাই বার্তা। আপনারাও বিশেষ সহযোগিতা করে দর্শক হ্যাঁ। আপনার মানে ফুর্তিটা শুধু আমরা নাই, মানে সবাই সহযোগিতা করছে। আপনারও দেখার তাহলে অনেক ইচ্ছা আছে। আছে মানে দেখো, লড়াই সেরকম কারা লড়বে ইচ্ছা নেই, ওটা তো বিরাট ব্যাপার থাকে। ঠিক ঠিক, মানে একদম মানে যে চ্যাম্পিয়ন হ্যাঁ, থার্টিরা লড়াইটাও দেখাবে কি অবশ্যই যদি হয়ে যায়। হতে তো হবে। তো দর্শক বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, আপনারা শুনলেনই। তো সৌরভবাবু কিন্তু অতি সত্বর যাবে ঝাড়গ্রাম, লড়াই যদি হ্যাঁ। নাই হয় তার মধ্যেও উনি পৌঁছিবে কি কোনো কিছু মানে আর কি। অনুভবের লড়াই তো সেই দিন আছেই, কি কারণ নাই তো অন্য কারোর সঙ্গে জোড়া করবে কে এবং লড়াই হবে কে আপনাদেরকে দেখাবে কে। তো চলুন যে সৌরভবাবু ওইখানকে পৌঁছিবে সেই ভিডিওটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করবো, যেটা মাঠের ব্যাপারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবার পানুবাবুর কাড়াটিও দেখতে থাকুন এই ভিডিওটার মাধ্যমে। আজকের ভিডিও পর্যন্তই, নমস্কার। आलू बैगन फूलकपी जमन लई